আপনি? কে আপনি? আমার পরিচয় দিলে আপনি আমাকে চিনবেন না, কিন্তু এখন যে ঘটনাটা ঘটবে তারপর থেকে সবাই আমাকে এক নামে চিনবে। ভাই কি করলেন এটা? পাবলিক প্লেসে এইভাবে? এখন তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ঝামেলা তো হবেই, কিন্তু এখন থেকে রকির নাম শুনলেই সবাই রকিকে সালাম দিবে। ওই খারাপ আলাদা কই চলতাছে যুদ্ধই, আমার রক্ত চক্ষু ফাঁকি দিবি নাই সাধ্য। এটা আমার রাজত্বই, আমি ক্ষুধার্ত হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, তুই আমার খাদ্য। জিন্দা লাশের লগে লড়াই কে আবি আয়, কাফনের কাপড় সারা কর্ম বিদায়। মরণেও করি না ভয়, তোর নাই ক্ষয়। পূর্ব সূর্য উঠার আগে হইমু বিজয়। আমি বেটা একা না, হাতে কিন্তু কাটা না। তোর রক্তে লাল কইরা দিমুই আমার বাটে না। আমি তোর জম বেটা, তুই আমার নিশানা। তোর হাতে উড়বো ঠিকই সাদা রঙের পতাকা। দুনিয়া ভয়ঙ্কর, কেউ কারো কিছু না। সব শালা স্বার্থপর, সব কয়টা শেয়ানা। পিছে পিছে ছুরি লইয়া মারার খুঁজে বাহানা। খবরদার পড়লে ধরা কবর হইব ঠিকানা। এই জঙ্গলে রাজা আমি পরোয়া করি না, আমি শালা ফ্রিকিং বিস্ট। এই রামবেরে আমি সেরা প্রতিপক্ষ, হয়ে যাবি রেস্ট ইন পিস। এই জঙ্গলে রাজা আমি পরোয়া করি না, আমি শালা ফ্রিকিং বিস্ট। এই রামবেরে আমি সেরা প্রতিপক্ষ, হয়ে যাবি রেস্ট ইন পিস। ভাই লন, এই উঠ উঠ শালা। ভাই যা বলবেন তাই করব, কথার কোনোদিন নচ্চর হবে না ভাই। আমাকে প্লিজ কিছু করবেন না ভাই। এই চুপ! টাইগার বাবু, তোর নাম কে রাখছে টাইগার বাবু? তুই সামনে বলিস এক কথা, পেছনে আরেক। তোর তো জবানের ঠিক নেই, আর যার জবানের ঠিক নেই তার বেঁচে থাকার কোনো অধিকারও নাই। আজকে হঠাৎ আমার জন্য বাসা থেকে খাবার আনলে যে? ভাবলাম হোস্টেলে থেকে আমার জান পাখিটা কি না কি খায়, তাই নিজ হাতে রান্না করে নিয়ে আসছি। আর তাছাড়াও বউয়ের রান্নার হাত কেমন সেটা জানা দরকার না? পরে দেখা গেল বিয়ের পর রান্না ভালো করি না দেখে আমাকে ছেড়ে চলে গেল। যে মানুষটা আমার পুরো পৃথিবী, তাকে ছাড়া আমি কোথায় যাব, কার কাছে যাব?
তো জানো তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো জাস্ট মজা করে বললাম। এই ছন্নছাড়া জীবনে প্রথম যেদিন তোমার চোখে আমার জন্য মায়া দেখেছিলাম, সেদিন থেকে আমি ঠিক করে রেখেছি আমি তোমার চোখে তাকিয়ে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। বুঝেছি, এখন নাও। আপনি কি পুলিশ? আমার ধৈর্য নিয়ে যেতেছেন? না, আমি বন্ধু। বন্ধু? বন্ধু কি? বন্ধুরা কি করে? নির্বাক নীরবতায় পাশে থাকার একটি বিশ্বাসী প্রাণ। যেখানে পথ হারায় আলো, সেখানে নিবৃত্তবাদী ঘর, এক আকাশ হাসি আর গোপনে রাখা অফুরন্ত সাহস। দূর চাই, আপনি কি পাগল আমার মতো? জানেন আমার না সবাই পাগল কয়। না, আমি বন্ধু। আচ্ছা, তোমাকে বুঝিয়ে বলি, বন্ধু মানে হচ্ছে যে সব সময় বিপদে আপদে পাশে থাকে। যেমন তোমার কি একটা রুটিতে পেট ভরবে? ভাত খেতে ইচ্ছা করছে না? আমারও না অনেক ভাত খেতে ইচ্ছা করছে। তুমি কি যাবা আমার সঙ্গে ভাত খেতে? ভাত? আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি এমন পাগলামি কেন করতেছো? ও, আমি পাগলামি করতেছি আর মজা করছে? আন্টি তো আন্টির জায়গা থেকে রাইট, কারণ আমার কোনো জব নাই। তা না হয় ঠিক আছে, কিন্তু মা তো আমাদের সময় দিতে পারে। তা না করে সে আমার বিয়ে ঠিক করে ফেলবে। আমার মনে হয় কি যে আমাদের উচিত আন্টিকে এখন ঠান্ডা মাথায় বোঝানো। ভাই, মাঝপথে খেলেন কে? মালদারে নিয়ে আয়। দেখো, আমি এখন বুঝাতে পারবো না। আমি একেবারে বাসা থেকে চলে আসছি, সো তুমি আমাকে নিলে নিবে, আর না নিলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আচ্ছা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো যেদিকে দুই চোখ যায় এদিকে যাবে কে? তুমি আমার লোকে এই আস্তে, কে আপনি? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? কথা কি বোঝোস না? মেরে আমার লাগবো, তুই চাপ। এই সাবধানে। তুই কে রে চত? একের লোকজনের গায়ে হাত দাস? তুই কে? তুই তুই একেরে তুই কইলি? তুই আমার চিনস? চেনা লাগবো না, যা সর। নাইস শট। এখন শট দেবো আমি।
শালায় মরে গেছে, চল আয়। বাসাটা তো খুব সুন্দর। এখন থেকে তুমি এখানেই থাকবে। আচ্ছা বন্ধু, এটা কি তোমার বাসা? না, তোমার বাসা। তুমি এখানে তোমার নিজের মতো করে থাকবে। তুমি না বলছিলে আমাকে ভাত খাওয়াবা? ভাত কোথায়? আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার জন্য নিয়ে আসতেছি। ভাই, আমাদের লাইফ সিটির 20 কোটি টাকার যে প্রজেক্ট, ওই প্রজেক্টটা নিয়ে একটু ঝামেলা চলতেছে। আপনার ওইখানে একটু থাকতে হবে। ঝামেলার কিচ্ছু নাই। রকিরে ফোন দাও, দায়িত্ব সব রকির উপর দিয়ে দাও। আপনি রকির একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলতেছেন না? এই, এটা তো আমার মতো দেখতে। তোমার মতো দেখতে না, এটা তুমি। আমি? কেন তোমার মনে নেই এই ছবিটা আমরা কবে তুলেছি? এক্সকিউজ মি ভাইয়া, আমাদের একটা ছবি তুলে দেওয়া যাবে? আজকে হঠাৎ আমার সাথে ছবি তুলতে যাচ্ছ যে? কোনোদিন তোমাকে যদি হারিয়ে ফেলি তাহলে এই ছবিটা দিয়ে তোমাকে খুঁজে বের করবো। পাগলের মতো কথা কেন বলো? আচ্ছা, এমনি বলতেছি, চল। হ্যালো। হ্যালো রকি ভাই, তোমার একটু আর্জেন্ট দেখা করতে বলছে। ঠিক আছে ভাই। আমি একটা ব্যাপার তো বুঝতে পারতেছি না। কোনটা বস? এই যে পোলা দুইটারে এত গোপন ভাবে রাখলাম, কিন্তু ওরা মরলো কেন? আচ্ছা, কেউ কি ওগরে খুন টুন করলো নাকি? না বস, সেরকম কিছু না। মাল টাল খাইছে তো, মনে হয় মালের ভিতর ভেজাল বেশি ছিল। পোলা সুখে থাকতে ভূতে কিলায়। আরে রকি, সালাম ভাই। হিরো চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। শোনো,
আমি কিন্তু তোমার উপরে খুব খুব খুশি। এই লাইনে 1 বছরে যা কেউ করতে পারে না, তুমি তো 1 মাসে সেটা কইরা দেখাইছো। ভাই কি যেন জরুরি কাজে ডাকলেন? আরে কাজেই শুধু তোমারে ডাকবো নাকি? আমি তোমার উপরে অনেক খুশি, অনেক খুশি। কিছু টাকা দিতে ডাকছি। খায়রুল, বস, ওরে 2টা বান্ডিল দিয়ে দাও। না না, টাকা লাগবে না, যখন লাগবে আমি আপনার থেকে চেয়ে নিব। আরে শোনো, টাকা কিন্তু বহুত হারামি জিনিস, বহুত। টাকা যারে পছন্দ করে তার নসিবে কিন্তু টাকা এমনি এমনি আসে। ঠিক সেই সময়ে সে যদি টাকাটারে ধরে রাখতে না পারে, টাকাও কিন্তু জীবনে তারে ধরবো না। আমি কিন্তু তোমার ভিতরে আমার ছায়া দেখতে পাইছি। এই লাইনে আমি যদি একদিন না থাকি, তাইলে তুমি আমার জায়গাটা ধরতে পারবা, সেই বিশ্বাস আমার আছে। ভাই একটা কথা ছিল। কি কথা? আমার 3 দিনের ছুটি লাগবে। 3 দিনের ছুটি লাগবো? ঠিক আছে, যাও। খালি কাম করলে হইব নাকি? আনন্দ ফুর্তি করা লাগবো না? যাও যাও যাও, আনন্দ করো। হাসি ভাই। খায়রুল, জি বস। জীবনে মাল কিন্তু একটা পাইছি আমি। দে। রিপোর্ট সবই দেখলাম। আঘাতের ফলে রোগীর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে পিটিএসডি এবং এর তীব্রতার কারণে সাইকোটিক উপসর্গ, যেমন আঘাতজনিত শব্দ শোনা বা বিভ্রম, এগুলো অনুভব করতে পারে। তবে আপনি চিন্তা করবেন না, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আপনি সময় মতো এগুলো দিয়ে দিবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। জি, আমি সবকিছু করতে রাজি আছি। আমাকে কি কি করতে হবে বলুন? সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, ওনাকে কখনো একা রাখবেন না, সবসময় পাশে পাশে রাখবেন। আর একটা কাজ করবেন, যেসব এলাকায় ওনার স্মৃতিগুলো বেশি বেশি জড়িয়ে আছে সেসব এলাকায় নিয়ে যাবেন। সব থেকে ভালো হয় বিদেশে গিয়ে ওনার ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসলে। বিদেশে? সেটা তো অনেক খরচের ব্যাপার। সে ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হয়। তাহলে 1 মাসের মধ্যে বেশ
ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। এই সবুজ ঘাসের ফড়িং আর আলতো আলতো পায়ে গেছো ভালোবাসায় হৃদয় মাখিয়ে। তুমি ভাবছো আমি কেউ না, আমি ভাবছি প্রেমের আলপনা, তবু তোমায় ছাড়া আমার চলবে না। জানি সন্ধে নামলে জোনাকি, তোমার ভাবনায় বসে আমি কি আলতো আদরে আমায় টের পাও। এই পথে হেঁটে গেছি কত এভাবেই, শালিকের গানে তুমি কি শুনতে পাও? বকুল ফুলের গন্ধ নিয়ে বুকে তোমার পাশেই আমায় খুঁজে নাও, আমায় খুঁজে নাও।